বড় শিরক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস, ঠিক নয়? জনগণ সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক কে? তো যেই দল, যেই সংগঠন, যেই রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই রাজনীতি করা কি শিরক না? এই জিনিসটা কেন বুঝিনি আমরা? আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস, অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস, এটা তো আল্লাহ মানে না। মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আওয়ামী লীগ আবার তওবা ইস্তেগফার করি আই কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাইম, আমরা কইম আলহামদুলিল্লাহ। বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাইম আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, সৎ নামাজি ফরেজগার লোকরা চেয়ারম্যান মেম্বার হইব, তাকওয়াবান হইব, আমরা বিএনপির সাথে আছি, বিএনপি কে ভোট দেব। যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইবো, কোরআন চালাইবো, দেশ তাকওয়ার ভিত্তিতে চলবে, রাসূল যেভাবে চালাইবে আমরা তাদেরকে ভোট দেব।